মনে কষ্ট নিয়েন না। নবীর দলের চাইতে ওই দল বেশি মহব্বত করেন, কলিজায় ওই দল বেশি মহব্বত। আল্লাহর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই, যতই দোয়া করেন কাজ হবে না। আমার এখানে নৌকার সিল, সাপোজ আমি সারাদিন স্লোগান দিলাম জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে, সন্ধ্যাবেলায় গেলাম এক ধানের শীষের অফিসে, তার মানে বিএনপির অফিসে সিল আছে কোনটা, গেছি কোথায়, হ্যাঁ গিয়ে বলতেছি আমারে এক প্যাকেট বিরিয়ানি দেন। এই দেখেন আপনার দলের নৌকার সিল নিয়ে গিয়ে ধানের শীষের অফিসে বিরিয়ানি দেবে গো কাকা, না বিরিয়ানি দে, বলবো ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, হ্যাঁ এমন বিরিয়ানি দেবে, হ্যাঁ পরের দিন দেখবেন মাল হাসপাতালে ভরিয়া, ঠিক কিনা? কষ্ট নিয়েন না মনে, দিনের পথে চলতে গেলে পারে জুলুম হবে। 2006 সাল 28 অক্টোবর হাফেজে কোরআন জসিম ভাই, হাফেজে কোরআনকে যারা পিটায়া মেরে মেরে লাশের উপর নাচানাচি করলো, একটা হাফেজের প্রতি এই জালেমদের তাদের মনে কোনো মায়া নাই, পিটায়া সেই লাশের উপর নাচতে হয়, তাও হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জবাব আর বাটাম শুরু হবে কেমনে? শুরু করব কি? শুরু করব, হ্যাঁ? ওয়াদারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নম্বর গ্রেফতার, মোট 4টা গ্রেফতার। নাম্বার 1 গ্রেফতার, আল্লাহ বলবে ওয়া মানে এবং তারা মানে আপনি দেখতে পারবেন, মুজরিম মানে ওই জালেমদেরকে, ডাকাতদেরকে, চোরদেরকে আর সুন্নিদেরকে আপনি দেখতে পারবেন। এক চোরের সাথে আর এক চোর, সেই সুন্নির সাথে আর এক সুন্নি, এক কাওয়ার সাথে আর এক কাওয়া, জোরন পাদার সাথে জোরন দেওয়া হবে। এই যে ছোটবেলায় আগে দেখতাম, মনে আছে, এক গরুর সাথে আর এক গরু, তার সাথে আরেক গরু, এইটা কি করা হয়? হ্যাঁ মালা কি ভাই, হ্যাঁ আরে ভাই ঠিক একই কায়দায়। ওই ভাই চিনতে পারবি যে ভাই এই তোমার বাড়ি কুড়িগ্রাম, যে রাস্তার টাকা মারি খাইছিলি তুমি, আজকে এই দলে হানিফ সাহেবকে চিনা যাবে, কাওয়া কাদেরকেও চিনা যাবে। আহা, পাশাপাশি আপনার রংপুরের কলিজার টুকরা সন্তান আবু সাইদকেও চেনা যাবে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। ধরে বলেন ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে, ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক না ঠিক? আমি এমন করুণ চিত্র দেখে, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে, ঠিক না ঠিক? জালিমদের অত্যাচার কেমন করে শুরু হবে, গ্রেফতার কেমন করে শুরু হবে, অ্যারেস্ট কেমন করে শুরু হবে, এই কথাগুলো আমি বলবো। থাকবেন না চলে যাবেন? থাকবেন কে কে? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে জবান উজাড় করে মহান রবকে সন্তুষ্ট করার জন্য দয়া করে কেউ জবানকে বন্ধ রাখবেন না, ঠিক আছে? আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ জি ভাই সামনে আসেন, ভাই সবাই সামনে চলে আসেন আর পিছনে ভাড়া দাঁড়ায় যান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন রাজমাল্লিঘাট নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উন্নয়ন তহবিল সংঘের উদ্দেশ্যে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম মিয়া, সভাপতি রাজমাল্লিঘাট নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। কোরআনুল কারীমের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ, এটা আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা বিগত দিনে দেখেছি আমাদের কুষ্টিয়া ভেড়ামারা এবং কুষ্টিয়া সদরের যিনি এমপি, ওনার নাম কেউ কি জানেন? হানিফ সাহেব। কি সাহেব? হানিফ সাহেব। তো উনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতার যাওয়ার কিছুদিন আগে কুষ্টিয়া জেলার থেকে সমস্ত প্রকার তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল ক্যান্সেল করে দিয়ে ওই সব জায়গাতে আবার আগের মতো যাত্রার মাহফিল করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, চাচা এখনো ওই নেশায় আছে, বলেন নাউজুবিল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করেন এত বড় একজন মানুষ, যিনি 2-3 কোটি 1 কোটি মানুষের দায়িত্ব নেবেন, তার মুখের ভাষা যদি এইরকম হয়, এরকম জানোয়ারদেরকে সামনের দিন আমরা দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক শুধু সামিয়ানা চলেই বলবেন পাবলিক এত খারাপ, 5 বছর পর একটু বিড়ি দেয়, বলে সুবহানাল্লাহ, ও বিড়ির নেশায়, হ্যাঁ, আর একটু শ্রেণী বাদে আর রাস্তায় বসে থাকে, মাঝে মাঝে মাহফিল করে যখন যায় অনেক রাত বসে আছে। কে ভাই? কই হুজুর লাইন শুরু হয়েছে। লাইন মানে হুজুর একজন 500 দিয়ে গেছে, ভোট ওরই দেব। এরপরে কিছুক্ষণ পরে আরেকজন আছে, বলছে না হুজুর 1000 টাকা দিয়ে ভোট হুজুর ওর দেব। কত বড় সিটার, হ্যাঁ? কিন্তু কুড়িগ্রামের রাজবাল্লিহাটের ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আমি বিশ্বাস করি, আই বিলিভ ইট, এটা আমি বিশ্বাস করি, টাকার কাছে আপনারা বিক্রি হবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাজি আছেন? যদি রাজি থাকেন সামনের দিন ইসলামী হুকুমত, ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআন যে কায়েম করতে চাই তাকে আমরা দেখতে চাই। কে কে দেখতে চান? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা যুবক দাঁড়ান তো দেখি, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। কে পারবে? এনিওয়ান স্ট্যান্ড আপ প্লিজ। হ্যাঁ, কই বাপ, এই এলাকার সব। জি ভাই, তাকবীর দিয়ে তো দেখি কেমন পাবো। ব্যাটারি শেষ, ব্যাটারি চলবে কি করি? মামু ব্যাটারি মোবাইল ঘষতে করতে সব শেষ। কথা বোঝেন নাই মনে হয়, হ্যাঁ? আচ্ছা, একটা মুরব্বী জানান তো দেখি, 71 সালে লড়াই করেছেন একজন, জানান তো দেখি, একদম সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। একজন মুরব্বী জানান তো দেখি, কেউ আছেন? ক্যানিওয়ান? বাবা, কেউ নেই। এতগুলো আল্লাহর বান্দা এখানে, একটা লোক নাই। আপনারা আবার সামনের দিনে ইকামতের দিনের কর্মীর লোকে দেখতে চাচ্ছেন আপনারা? হ্যাঁ, একদম সেই তাকবীর দিবেন যেন যুবকরা হেরে যায়। এই তো মাশাআল্লাহ, ব্যাটারি ভালো আছে এখন, মারহাবা খান। সেদিন এক যুবক এসেছে, হুজুর একটু পানি পড়া দেন। এখন কারণটা কি? কয় হুজুর বোঝেন না, বিয়ে করবো তো ভয় পাচ্ছি। তা আমি বলো, ভয় পাওয়ার কি আছে রে পাগলা? কয় না হুজুর বোঝেন না। আমার বোঝাতে চাচ্ছে কি, আমি তো বুঝছি আগে, ও সিয়ারা সুরত দেখেই তো বুঝতে পারছি মাদার কয়েন শেষ হয়ে গেছে।
যতই পানি পড়া খাস আর হারবালের ওষুধ খাস কোনো কাজ হবে না। আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে, কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কি না? কোরআন দলিল দিচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে, হে নবী, আমি আপনার কাছে এমন কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, যে কোরআনুল কারীমটা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। শুধু তাই না, রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ঈমানদারের জন্য কোরআনুল কারীমটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা যারা এখানে আছি কোরআনকে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কি না ভাইরা আমার? আর পক্ষান্তরে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা, জালেম আছে না নাই? জালেম ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জালেমদের জন্য কোরআন কখনো রহমত হবে না, হবে না, হবে না। বরঞ্চ কোরআন শুনলেই ওর খোঁজাখুঁজি বাড়বে, হুজুরের বাড়ি কোনে রে, কথা কয় না? এতকাল যেরকম বলতে এই হুজুরের বাসা কোথায়, নামটা লিস্ট করো। 71 টিভিতে একটা মোটা মহিলা, নাম বলবো না, হ্যাঁ, ওই যে কি নাম যেন, মিথিলা নাকি আমি জানি না, ফারজানা ওই মহিলা দেখি যে একদিন একটা আপনার টিভিতে টকশো করতে, হঠাৎ করে আমার ছবি দেখাইল। ব্যাপার কি, আমি এই জায়গাতে, তো ওই মহিলা বলছে আমি নাকি উস্কানিমূলক কথা বলি, এই বক্তাকে অ্যারেস্ট করতে হবে, ধরতে হবে। তাহলে যাক, খুব ভালো কথা, তার মানে মোটামুটি ফর্মে উঠে যাবো মনে হয় নাকি? দেখেন কি পরিস্থিতি। জালিমরা কোরআনুল কারীম শুনলে ওদের রহমত হবে না, ওদের ঈমান বাড়বে না, ওদের শয়তানি বাড়বে, ওদের জুলুম অত্যাচার বাড়বে। যতই জুলুম করুক না কেন, প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। কে কে পারবা? যুবক তাকবীর দাও, আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে ভোট দেব সেখানে, ঠিক আছে? কথা ক্লিয়ার? আর কোন টাউট পাটপার গাঁজাখোর মদখোর, আমার কুষ্টিয়া জেলা এক নেতা মাল খেয়ে টাল হয়ে গেছে। বুঝুন তো কি মাল? ওই যে লাল পানি খাইছে, সারাবাং তহুরা খাইছে বলে খাই মাথা টাল হয়ে গেছে। আসার সময় গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পর দাঁড়িয়ে বলতেছে, ভাইজান সাইড দেন। গাছকে বলতেছে সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কান হাউজু কিসের সুবহানাল্লাহ। ও মদ খেয়ে গাছের সাথে বাড়ি খেয়ে বলতে, ভাইজান সাইড দেন। তার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ জোরে কর। ভাইরা আমার, ফুলের মতো পবিত্র চরিত্রটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বরের উপর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছে, ও নবী, আমি আপনার এত চরিত্র দিয়েছি, এত মহান চরিত্র দিয়েছি, আপনার চরিত্র এত বড়, এক কথায় মহান চরিত্রের উপরে আপনি আছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের নেতার চরিত্র একটু তলে খোঁজ দিয়ে দেখেন, ও পায়খানার চাইতেও অপবিত্র। হ্যাঁ, কি পবিত্র! চলে যাওয়ার আগের দিনও আমাদের বাড়ির কাছ থেকে দূর, কি বলে, রূপপুর থেকে 59,000 কোটি টাকা নিয়ে চলে গেছেন খালা আম্মা। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ওই আবার তাহাজ্জুদ পড়ে, তোর তাহাজ্জুদ ছুটাবি নি, কথা কর। আর একজন 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, ঠিক কি না? আর একজন হুশই পাই না,
2019 সালে আল্লাহ তাআলা তার গোলামকে আল্লাহর ঘরে নিয়েছিলেন। ওখানে এক মুরব্বী আমার কাছে এসে মোবাইলে দুইজনের ছবি দেখাচ্ছে, ইনু আর মিনু, মানে বুঝেছেন আমাদের কুষ্টিয়ার ইনু সাহেব আর ওই বরিশালের হচ্ছে মেনন সাহেব, ওরাও হজে গিয়েছে। এক মুরব্বী এসে আমাকে বলছে, হুজুর আমরা যেখানে আছি সেখান থেকে 2 কিলো হেঁটে ওই জামারায় গিয়ে শয়তানকে পাথর মারতে হবে। হুজুর একটা মাসালা দেন, ফতোয়া না। হুজুর আমি যদি এই মোবাইলটা যদি কোনো খুঁটির সাথে বেঁধে পাথর মারি, হুজুর শয়তানকে পাথর মারা হবে কিনা? বিশাল ব্যাপার। খেলা হবে চাচা, লাগাও তুমি। মানে চাচাও জানে যে পাক্কা শয়তান, ঠিক কিনা? বাংলাদেশ থেকে অসংখ্য টাকা পয়সা অবৈধ কায়দায় লুটপাট করে করে শয়তানি করে করে এ লোকটা যখন সৌদি আরবে গিয়েছে, আরাফাতের মাঠ, সেখান থেকে চলে এসেছে মুজদালিফার মাঠ, পাথর সংগ্রহ করে পরের দিন সকালবেলা এসে গেল জামারার মাঠে, মানে শয়তানকে পাথর মারার জন্য বাংলাদেশের টপ লেভেলের পাক্কা শয়তান ওই এসে শয়তানকে পাথর মারতেছে। ওই শয়তান মনে মনে বলে, বড় ভাই তুইও যা আমিও তাই। কি কেমন লাগছে? পাথর আমার মারিস করে, পাথর তো তোর মারার দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের ভাই, সময় বেশি নেব না, কষ্ট নিয়েন না মনে। যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন, আল্লাহ পাক আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছেন। ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে কারিমা 11। আল্লাহ পাক বলেন, ইন্নামা মানে নিশ্চয়, প্রকৃতপক্ষে, তুনদিরু মানে আপনি তাকে সতর্ক করবেন, মান মানে যে ব্যক্তি বা সেই ব্যক্তিকে, যিকর মানে আল যিকির, আল্লাহ বলতে সেই ব্যক্তিকে আপনি কোরআনুল কারীম দিয়ে আপনি ওয়াজ শোনাবেন, জিকির শোনাবেন, কোরআনের কথা শোনাবেন। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যে মানুষটা আল্লাহকে না দেখে ভয় পায় তাকে আপনি কোরআন শোনাবেন। বিনিময় কি হবে? ফাবাশশিরহু বিমাগফিরাত, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি সবাইকে বলতে যাবেন না, বাজারে আমার কত মামু, এক হাতে চা এক হাতে বিড়ি, মামু যে কোনটা খাবি টের পাচ্ছে না, বিড়ি খাবি না চা খাবি, হ্যাঁ? ওরা আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সময় দিলে ওরা মাহফিলে আসতে পারবে না, দাঁড়াতেও পারবে না। ভাইরা আমার, আল্লাহ বলছে নবী তাকে আপনি শোনান, তাকে শোনাতে পারবেন, যে শুনতে চায়। আচ্ছা, নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি কয় কিলো আপ ডাউন হবে? এপারে মানে কি, এদিক ওদিক, এদিক তাকাবেন নবীজির বাড়ি, এদিক তাকালে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি বাংলাদেশ থেকে কত মানুষ যায় বলেন তো, কেন যাই? হ্যাঁ, পায়খানা কে কে করেছেন হাত তোলেন তো দেখি আবু জেহেলের বাড়ি। আর কার কার করার ইচ্ছা আছে হাত তোলেন দেখি। এই তো লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখন তো আপনাকে টাকা পয়সা নাই নাকি? পয়সাও নাই আপনাদের, দেখেন আবু জেহেলের বাড়ি পায়খানা করবেন কি করি? হ্যাঁ না, রাস্তা কিন্তু একটা আছে। আবু জেহেল নাই কিন্তু ওর নানি তো ছিল। কথা কর দেখে, মনে করেন যে যদি ওর নানির বাড়ি গিয়ে কাম করতে পারেন, মনে মনে চিন্তা করবেন যে কাজ ওই দিক হচ্ছে। কথা কর দেখে, আবু জেহেল এত নিকটে বাড়ি ছিল, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। নবীজি নামাজে গিয়েছে, পিছন দিক থেকে পাথর নিয়ে গিয়ে তিনি মারার জন্য রেডি হয়েছে। আল্লাহ জিবরাইল দিয়ে রক্ষা করেছেন। আমি জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আবু জেহেল নবীরে কষ্ট দেওয়ার কারণে ওর বাড়ি যদি টয়লেট হয়, আমাদের মাথার উপর যিনি ছিলেন, এতদিন ধরে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, আজ হোক কাল হোক ওর বাড়ি টয়লেট বানাতে হবে হবে হবে। রাজি আছো? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি
কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? একটু অপেক্ষা করেন, মূল কথা এখনই আসবো। 15টা বছর ধরে যে কায়দায় জুলুম করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে 4 ভাবে অ্যারেস্ট করে গ্রেফতার করে কোন কোন কায়দায় বাটাম মারবে, রিমান্ড করবে, আজকে ওই বিষয়ে আলোচনা। দেখবেন কিছু লোক এখনই বলবে হুজুর ওইটা আমরা শুনতে পারবো না। হ্যাঁ, কিছু লোক দেখবেন হুজুর থাকে না, প্রায় থাকেন, আমরা আরো ভিতর নাই। আপনি এতকাল অ্যারেস্ট করছেন, জুলুম করছেন, এখন ওইটা কেমনে হবে কিয়ামতে, ওইটা একটু শোনা লাগবে না? একটু ভাই শুনতে হবে কিনা? ভাইয়েরা আমার, যে মানুষগুলো আল্লাহকে না দেখে ভয় করে আজকের এই মাহফিলে দাঁড়িয়ে বসে কোরআন শুনছেন, আল্লাহ কয় ও নবী আপনার এই মানুষগুলোকে আপনার গোলামদের, আপনার উম্মতদেরকে, আমার গোলামদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। কষ্ট হয় ভাই, কষ্ট হয়। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন মানে যদি তাসবিরু, নবী আপনি সবর করেন, ধৈর্য ধরেন। কেন? এত পরিমাণ জুলুম হয়েছে, এত পরিমাণ নির্যাতন হয়েছে প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি সবর করেন। কেমন জুলুম হয়েছে একটুখানি একটা আয়াত পড়ে বলি, সিম্পল একটা বলি। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। الله জুলুমের একটা পর্যায়ে গিয়ে আবু জাহেল, আবু সেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের বাড়িতে গিয়ে বলছে মুহাম্মদ শোনো, এই পুরা মক্কাটা আমাদের, এই জমিনটা আমাদের, এই জমিনে তোমাকে থাকতে দেব না, তোমাকে বের করে দেব। আমাদের আম্মাজান বলতেন এটা আমার, এটা আমার বাবার, চলে গেলি কে, কথা ঘটটা কে, এতদিন ধরে বলছে আমার বাপের দেশ যাবো না, যাবো না। বেশি বাড়াবাড়ি আর বেশি অহংকার করেন, জুলুম করেন, পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। ডাক দিয়ে বলছে মুহাম্মদ শোনো, টাইম কিন্তু তোমার শেষ, তুমি এই মক্কা থেকে চলে যাও, আর যদি থাকতে হয় আমাদের দলে যোগ দেওয়া লাগবে। এ কথা বলতে না বলতেই আল্লাহ নবীর মুখের কাছে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। তার মানে জিব্রাইল চলে আসলেন, এসে বলতেছে ও নবী মন খারাপ করবেন না, সুল পরিমাণ এই জালেমগুলো আপনার দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আল্লাহ পাক বলেছে লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ লামে তাগিদ নুনে তাগিদ দিয়ে বলেছে আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করবেই। আবু জেহেলের নানি আর নাতি তাকেও আল্লাহ ধ্বংস। শক্তি আল্লাহর নাই না, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই আর। আছে তো বিশ্বাস হয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আপনি বলুন নিশ্চয় সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র কার হাতে। যুগে যুগে আপনি জুলুম অত্যাচার করতে যাবেন, আল্লাহ কয় নবী সবর করেন, আমাকে ভয় করেন, আমি সব বিপদ থেকে বাঁচাই দেব। যারা এখানে আছেন যদি একটু জিজ্ঞাসা করি অ্যান্সার করতে পারবেন কি সূরা লাহাব মুখস্থ আছে কার কার? একটু হাত তোলেন তো। মুখস্থ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি আমার কুষ্টিয়া এক মসজিদে, এখন তো ঢাকাতে জমা পড়াই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনাদের দোয়া আমার জুমার মসজিদে প্রায় ৬,০০০ মুসল্লি একসাথে জুম্মার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কয় হাজার? ৬,০০০। এখানে কয় হাজার হবে? এতগুলো হবে না আলহামদুলিল্লাহ, তারপরেও সন্তুষ্টজনক আলহামদুলিল্লাহ। কোন জোরে কোন আলহামদুলিল্লাহ। তো একটু খেয়াল করেন আপনারা আমার বন্ধুগণ,
আমি আমার কুষ্টিয়ার মসজিদে 2 মাস ধরে সূরা ফাতিহা শিখাইছি ফজরের নামাজে। একদিন বললাম যে আগামীকালকে মোটামুটি টেস্ট করা হবে, শুরু হবে সভাপতি দিয়ে। পরের দিন ফজরের নামাজে গিয়ে দেখি কোনো মুসল্লি নাই, আমি আর মজ্জেম ছাড়া। আমি বলতেছি হাউ ইজ এভরিথিং? কয় হুজুর এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে, কেউ নাই, খালি আমি আর আপনি। তার মানে হুজুর কালকে যে খবর পড়েছে না, ওই খবরের পরে ফজরে মুসল্লি সূরা লাকাদ নাজিল করার পরে আবুল আহাবের কিছু চামচা ছিল, জানতে চাই এ জামানায় চামচা আছে না নাই? বাপরে বাপ, বাসের চাইতে কনসির ভাবই বেশি। চেয়ারম্যান কিচ্ছু কয় না, কিন্তু ওর সেলা পেলার ভাব দেখলে মনে হয় তো চেয়ারম্যানের বাপের বাপ, ঠিক নাই কি? নাজিল হওয়ার পরে আবুল আহাবের চামচা গুলো এক দৌড়ে আবুল আহাবের বাড়ি থেকে বলছে, চাচা শুনছেন খবর? কি কি আপনার ভাতিজা কি কয়, কি বলেছে? আপনার 2 হাত নাকি ধ্বংস হবে, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সম্পদ কাঁধে আসবে না, আপনার বউ নাকি আপনার সাথে জাহান্নামে যাবে। কি এত বড় সাহস! এ কথা বলতে না বলতেই আবুল আহাবের বউ, ওনার নাম কি ছিল বলেন তো? স্ত্রীর নাম কি ছিল? উম্মে জামিলা। এ বেচারি হাতে পাথর তুলছে, পাথর তুলে লাত মানাতের নামে কসম করে বলছে, আজকে মুহাম্মদকে যেখানেই পাবো মুহাম্মদের কপাল ফাটায়া দেব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খুঁজতে খুঁজতে আমার নবীকে পেয়ে গেছেন। গিয়ে দেখে কাবা শরীফের সাথে নবী হেলান দিয়ে বসা, পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা ওই মোটা গাছের কাছে, আর এখানে আমার নবী আর আবু বকর। আবু বকর বলছে, হুজুর এই যে সাংঘাতিক মহিলা, এ হুজুর সহ্য করতে পারে না। কথা কয় না রে, ছিল কি ছিল না? আমরা ভবিষ্যতে আর কোন মহিলা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? পারলে তার বাপের বেটা তোরাই, তোর মাকে আর তোর আপাকে, তোর ভাবিকে আমরা আর চাই না, পুরুষ লোক চাই। কে কে চান হাত তোলে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এখন ওই মহিলা পাথর নিয়ে আসতেছে। আবু বকর বলছে, হুজুর এই যে চিন্তা ভাবনা, এ যেভাবে আসতেছে, একটু আসলেই তো আপনাকে পাথর মেরে দিবি মনে হয়, চলেন এখান থেকে উঠে চলে যায়। রাসূল বললেন, আবু বকর আসতে দাও, তারপর খেলা হবে। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আমার এক মামু যা খেললো, খেলা হবে। শালা মামু যে মরিয়ে যাচ্ছে, কয়বার যে দেখা হয়েছে আজরাইলের সাথে, তাও বলছে খেলা হবে। তো আজরাইল যেন ধরবি রে, সেদিন তোর খেলা একবারে শিখাই দেবে, ঠিক কিনা? পালাবো না, পালাবে না তো কই যাবে? আপনার এলাকার দিকে আসবি বলে। টাউট টাউট বন্ধুরে আমার, আমার নবীজি বললেন, আবু বকর বসে থাকো, যাওয়ার দরকার নাই। কাছাকাছি আসার আগে আল্লাহ ডাক দেয়, জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে যাও। ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পানা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। কষ্ট হয় ভাই? কষ্ট হয়? আর যদি আধা ঘন্টা চলে থাকা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ। অনলি আধা ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। থাকতে পারবে তো? না, ইমানের ব্যাটারি অত জোর হয়নি এখন। হ্যাঁ থাকতে পারবে? হ্যাঁ তা তো পারবে। তো ফজর কি হবে? হ্যাঁ ফজর তো ওই রকমই হবে। এমনি দিন কাতার হয়ে যায়, মাহফিলের দিন শুধু ইমাম মদ্দেম, তাও খালি চোখ চেপে, হুজুর আর বলেন না, এত রাত মাহফিল শুনেছি, আর ফজরে খুঁজতে। যাই হোক, জিবরাইল আসলেন, এসে বলতে, হুজুর মান হিয়া, ইনি কে? বলছি হিয়া আম্মি, হিয়া আম্মাতি, সে আমার শাশি। ব্যাপারটা কি? কয় আমারে মা আসছে মারার জন্য, আসছে পাথর মারবে, কি করা যায়? জিবরাইল বলছে, নবী আয়াতখানা পড়ে চাচির চোখের দিকে ফু দেন, এরপরে খেলা শুরু হবে। মারহাবা। চাচি আমার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেদিন এক মাহফিলে বলছে, কোন সুবহানাল্লাহ? পাশের থেকে এক হুজুর কাছে, না হুজুর নাউজুবিল্লাহ। কে? নবীদের চাচি।
ওরে বাপ, তুমি এতকাল ধরে এইটাই শিখিছো তো পাক্কা জালেম, ঠিক কিনা? চাষির জন্য কি দরদ। পরে শুনলাম চাচা আপনি কি নারিকেল পার্টির লোক নাকি? কই হুজুর আপনি চুপ থাকেন তো, মানে উনি ওই দলের লোক আর কি। হ্যাঁ, তরমুজ পার্টি আর নারিকেল পার্টি ধরি না। ভাইয়ারা আমার, চোখে ফু দেওয়া মাত্র আমার আল্লাহ দেরি করেন নাই, মুহূর্তের ভিতরে চাচি আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। মজার ব্যাপার হলো আমার নবীকে দেখতে পারে না, কিন্তু ডানি ভাই সবাইকে দেখতে পায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মেজাজটা আরো খারাপ, কি দেখি হয়ে গেল। চাইলাম কি আর হইল কি, চাচির মতো আর কি চাইলাম আর কি হলো। আবু বকর ঘটনা কি? বন্ধু তো এখানেই ছিল, কোথায় গেল? টাকা শুরু। হুজুর আপনাদের বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? বসে আছেন। মহিলা কি বলে, আবু বকর বলেছিলাম আসতে দাও, খেলা হবে। আমি খেলতেছি না, আমার আল্লাহ খেলতেছে, সুবহানাল্লাহ। চোখের পাওয়ার নষ্ট হওয়ার পরে মহিলার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। এত মিজাজ খারাপ, গালি গালা শুরু করে দিয়েছে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। তিনটা বাজে গালি, অর্থ বললাম না, আলেমরা বুঝেনি। আমাদের কেউ গালি দিয়েছে। মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তেল নিয়ে আসার জন্য পাম্পে, পিছন দিকে বলছে ওই দেখ রাজাকার। কাকে বললেন রাজাকার? আপনাকেই বলছি, পাল্লি যা ইচ্ছা করেন। আল্লাহ মামু এই মুখের জোর কতদিন থাকবে? আমাদেরকে কেউ সরাতেই পারবে না। 5 তারিখের পরে ওরে অনেকবার খুঁজেছি ভাই, ওরে পাইলে যেখানে ইচ্ছা সেখানে মারব, কিন্তু খুঁজে পাচ্ছি না। কথা বুঝেছে? আমার বয়স কয়দিন, আমার কয় রাজাকার। কন্ত ভাই কেমন লাগে? রাগ হয় না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব কি ভাই? আমার জুলুম করে, অত্যাচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। একজন নবী, তার নাম জুলকিফিল। তার জামানায় বিশাল জুলুম চলত। সেই রাজা খালি জুলুম অত্যাচার চালাতো। আল্লাহ একজন নবী পাঠালেন, জুলকিফিল তার নাম। সেই এলাকায় গিয়ে জালিমকে ডেকে বলছে, জালিম প্রেসিডেন্টকে ডেকে বলছে জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, আলেমদের জেলখানার থেকে ছেড়ে দাও, নিরীহ মানুষকে জেলখানার থেকে ছেড়ে দাও। অনেক মানুষকে রিমান্ডে নিয়ে পিলাস দিয়ে বাইরে আমার আঙ্গুল তুলে নিয়েছে। মুফতি কাজী ইব্রাহিম একজন বয়স্ক মানুষ, তারে ধরে নিয়ে গিয়ে তিনি বলছেন, একটা হিন্দু অফিসার পিলাস দিয়ে তার এই আঙ্গুলে এত জোরে চাপ দিয়েছে, 6 মাস পর্যন্ত এখান থেকে রক্তক্ষরণ হয়েছে। চিন্তা করেন, একজন কোরআনের খাদেমকে, আলেমকে যারা এই কাজ করতে পারে, এরা মানুষ না সবগুলো জাওরা সন্তান, হারামজাদা। যদি বলেন ঠিক কিনা? আমার কাছে দলিল আছে ভাই, এমনি কই নাই। যারা আলেমদের কষ্ট নেয়, দলিল আছে আমার কাছে। কার কার লাগবে আমার কাছে আসেন। আল্লাহর নবীজি কোরআনের মাহফিলে বের হয়েছেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। পথে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন লোক এসে আমার নবীকে একটা গালি দিল। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কষ্ট হয় ভাই, কষ্ট হয়। যুবক কারা বিয়ে করো নাই? হাত তোলো। বিয়ে করো নাই মুরব্বীরা হাত তোলে। ঘটো নাকি তাল মারতেছে নাকি? না, ওরা মনে করতেছে হুজুর 5 তারিখের আগে তো আমরাও যুদ্ধ করেছি নাকি? শুধু বিয়ে করেন নাই তারা হাত তোলেন। একটা হুঙ্কার দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, যারা বিয়ে করেছি হাত তোলেন। তোলেন ভাই, এমন হুঙ্কার দেবেন ওকে হারাতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা জিতে গেছি ভাই। ওরা জীবনেও জিতবে না ভাই, জিতার কাম সারা আমাদের। কি করে জিতবে বলে? আমাদের মুরব্বীরা জীবনে মোবাইল ঘষি না এত, তোরা যত মোবাইল ঘষিস, ঠিক কি না ভাইয়েরা আমার? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না মনে। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিচ্ছে, ওনার মনটা নরম হয়েছে। ওই জালিমের আচ্ছা বলছে, যদি আমি ঈমান আনি, জুলুম বন্ধ করি, কি পাবা? কি পাবা বলো? বলছে, তুমি জান্নাত পাবা। হয় তুমি লিখে দাও।
বিশাল ব্যাপার। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে আমি লিখে দিলাম। যুলকিফিল আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি জান্নাতি যদি ঈমান আনো। লোকটা ঈমান আনলেন ওই জালিম। ঈমান আনার পরে ঠিক কয়েকদিন পর তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তারে দাফন করেছে, কবরস্থ করেছে। কবরস্থ করার পরে পরের দিন সকালবেলা গিয়ে দেখে ওই জালিম বাদশার পুরা শরীরটা কবরের ভিতরে, আর ডান হাত কবরের বাইরে পড়ে আছে। হাতের ভিতরে একটা কি যেন একটা কাগজ দেখা যায়। কেউ কেউ বলছে দেখ সারা জীবন খাইছে ও আরো খাবে, তাই হাত বের করে আসে। আর কেউ কেউ বলছে না সারা জীবন খেয়েছে কিন্তু এখন সে খালি হাতে। ঠিক না ভাই? এখন খালি হাতে সে। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ঠিক কিনা? খুব সাবধান থাকতে হবে। লোকজন এসে বলছে হুজুর জান্নামে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলেন, তার হাত বাইরে। হাত কেন কেন বাইরে শুনতে চান কে কে? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। একদম জালিমের হাত বাইরে। তবে ওটা আর এবছর বলা হবে না, সামনে বছর। হ্যাঁ এই জালিম আর যে হেলিকপ্টারে করে পালিয়ে চলে গেছে পারে, বুঝতেছেন তো? উনি আর যে মারা গেছে ইনি অবস্থা একই রকম। তবে এই ঘটনা আমি দোয়ার আগে বলে দেব যদি আপনাদের কষ্ট না হয়। থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার দিকে একটু কান খাড়া করেন। এবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জালিমদের ব্যাপারে কি বলেছেন, আল্লাহ কেমনে গ্রেফতার করবেন, কেমনে আল্লাহ অ্যারেস্ট করবেন, কান খাড়া করেন বন্ধু। একজন লোক এসে গালি দিল নবীকে। কি গালি দিল? বলতেছে ওহে লোকজন শোনো, যার প্রতি কোরআন নাজিল হয় তার নাম মুহাম্মদ। আর এই মুহাম্মদ ইন্নাহু লামাজনুন, তিনি বলছেন মুহাম্মদ নিশ্চয় একটা পাগল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি জানতে চাই আমার নবী কি পাগল ছিল ভাই? আরো জোরে। নবীকে পাগল বলতে ওরা চার কারণে। জোরে বলেন কয় কারণে? আরো জোরে। জোর হলো না? না ভাই আপনারা শুনবেন না, শেষ করে দিই ভাই। শুনবেন? এই চাই কারণ কি? এটাও এই বছর বলবো না, এটাও সামনে বছর বলবো। হ্যাঁ এটাও এই বছরও শুনবেন তো? জি ইনশাআল্লাহ এটাও এই বছরেই বলা হবে ইনশাআল্লাহ। তার এক নম্বর কারণ কোনো কারণই নাই, কারণ ছাড়াই। দেখলি কয় দাড়ি টুপি, এই দেখ জঙ্গি বলে না ভাই? এমনি বলে যে এই দেখ জঙ্গি দাস, এই দেখ পাগল দাস, এই দেখ রাজা, নানান রকম কথা। আর বাকি তিনটা বলবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, নবীকে পাগল বলার পরে রসুলের বলতেছে লোক, অনেক লোকজন। লোকটা এসে বলছে এই লোকটার প্রতি মানে রসুলের প্রতি কোরআন নাযিল হয় ইন্নাহু লামাজনুন, সে তো পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলছে হুজুর মন খারাপ করবেন না। নুন পড়েন সবাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতে হুজুর যে লোকটা আপনারা খামাখা পাগল বলে গালি দিল, আল্লাহ পাক কলমের কসম করে বলেছেন, কলম যা লেখে তার কসম করে আল্লাহ পাক বলেছে ও নবী আপনি আমার অনুগ্রহে পাগল হতেই পারেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল বলছে পাগল না, ঠিক আছে, তা রাস্তায় বের হলি পরে ওই রকম করে কে? কোন রকম বুঝুন, চোখ টেরা করতে থাকে, এলোমেলো করতে থাকে, চোখ বড় করে, গালিগালাজ করে। কি জন্য তুমি জানো তো? জিবরাইল আবার গেলেন, আবার ঘুরে আসলেন। এসে দেখি নবী দাঁড়ানো, ওই লোকটাও দাঁড়ানো, যে গালি ছেও দাঁড়ানো। জিবরাইল এসে বলছে হুজুর এই লোকটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে, হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আতিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। নবী সহ্য করতে পারে না, আর এরা আলেম সহ্য করতে পারতো না।
এসে বলতে যে হুজুর এর নাম ওলিদ, আপনার গালি দেয় পাগল বলেন। আল্লাহ পাক তার ব্যাপারে 6টা দোষের কথা বলছে। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। ভোটের মতো হচ্ছে না কেন? হ্যাঁ, ভোটের সময় গলা ছিঁড়ি ফেলা দাও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই, একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত। হ্যাঁ, নাম্বার 1, এই লোকটা পিছনে পিছনে মানুষের নিন্দা করে। 15টা বছর ধরে চায়ের দোকানে জামাত ইসলামের দুর্নাম হয়েছে, হয় নাই? হয়েছে ভাইরা। 2 নম্বরে চগল করি করে, 3 নম্বরে ভালো কাজে বাধা দেয়, 4 নম্বরে সীমা লঙ্ঘন করে, 5 নম্বরে দুষ্ট প্রকৃতির, 6 নম্বরে দেখা যাচ্ছে কি দেখা যায়? চাচা কয় জারজ, আমি বললি দোষ। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ বললে দোষ নাই, মুতাসিম বিল্লাহ উচ্চারণ করলেই দোষ। আমার কুষ্টিয়া মসজিদের কমিটি মাঝে মাঝে আমাকে বলতে, হুজুর ওয়াজ করেন আপনি, আর ভয়ে থাকি আমরা। দেখেন না ওই মসজিদের খতিবগুলো কত ভালো, পানির মতো ওয়াজ করে। কিসের মতো? পানির নাকাল ওয়াজ করে, ওদের কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা নেই আপনাকে ওয়াজ করেন আপনি, আর ভয় থাকি আমরা। চিন্তা করেন কেমন ইমাম কমিটি, কেমন কমিটি চিন্তা করেন। দোস্ত, নবীকে গালি দেওয়ার পরিণাম, সেগুলো হারাম দাদা অবৈধ সন্তান। এই 15টা বছর ধরে যারা গালি দিয়েছে, এবার আস্তে করে বলেন তো এরা কারা? জোরে বলেন এরা কারা? এরা ওই লোকই। তার মানে এক লোকের খুব অসুস্থ হয়ে ধনী মানুষ, রক্ত লাগবে, ও নেগেটিভ রক্ত কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে পাইছে এক কৃপণের রক্ত, ধরে নিয়ে আসে, এই তো রক্ত দেওয়া লাগবে। স্যার আমি 3 বেলার খাবার মোটে 1 বেলা খাই, রক্ত আছে কিনা আল্লাহ ভালো জানে। জোর করে 2 ব্যাগ রক্ত নিয়েছে। ধনী মানুষ রক্ত নিয়ে সুস্থ হয়েছে, খুশি হয়ে গেছে, ওরে 2 লক্ষ টাকা দিয়েছে। কৃপণ তখন বলছে, স্যার যদি লাগে আর 1 ব্যাগ নেন। ওরে শয়তান, কয় না চলে যাও, এখন লাগবে না, যখন লাগবে তখন ডাকা হবে। 1 মাস পর ফোন করা হলো, আসলে আসার পরে কৃপণ তো মহা খুশি, আজকে 1 ব্যাগ নেবে, তার মানে 1 লাখ, ওই হিসাব করেছে আর কি। আজকে রক্ত দেওয়ার পরে মাত্র মোটে 500 টাকা কৃপণের মাথায় বাড়ি। এটা কাজ হইল, তুই 1 লাখ তো দেবেন, পারবো না। 50 দেন না, তো 20,000 দেন না, 10,000 দেন না। আপনি কৃপণ হলেন কিছু নেই, তোর রক্ত আমার গায়ে আসে। কথা বলছেন নি যে 1 মাস আগে আমি ধনী ছিলাম, আমি কি কৃপণ ছিলাম না? তোর রক্ত আমার গায়ে আসার কারণে আমিও কৃপণ। তার মানে হলো যেই লোকটা নবীরে পাগল বলে বিভিন্ন কথা বলে গালি দিত, ওই লোকের রক্ত বাংলাদেশের অসংখ্য জাওরার রক্তের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলে? যার কারণে আলেম ওলামা সহ্য করতে পারে না। আবার মরার পরে ঠিকই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, দোয়া পড়ার দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নৌকা, ওয়া আলা মিল্লাতি ধানের শীষ। কথা কন না কে? মনে কষ্ট নিয়েন না। নবীর দলের চাইতে ওই দল বেশি মহব্বত করেন, কলিজায় ওই দল বেশি মহব্বত। আল্লাহর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই, যতই দোয়া করেন কাজ হবে না। আমার এখানে নৌকার সিল, সাপোজ আমি সারাদিন স্লোগান দিলাম জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে, সন্ধ্যাবেলায় গেলাম এক ধানের শীষের অফিসে, তার মানে বিএনপির অফিসে সিল আছে কোনটা, গেছি কোথায়? হ্যাঁ, গিয়ে বলতেছি আমারে 1 প্যাকেট বিরিয়ানি দেন। এই দেখেন আপনার দলের নৌকার সিল নিয়ে গিয়ে ধানের শীষের অফিসে বিরিয়ানি দেবে গো কাকা? না বিরিয়ানি দেব, বলবো ওয়েলকাম, আসো, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, এমন বিরিয়ানি দেবে, হ্যাঁ পরের দিন দেখবে তো মাল হাসপাতালে ভরিয়া, ঠিক কিনা? কষ্ট নিয়েন না মনে। দিনের পথে চলতে গেলে পারে জুলুম হবে। 2006 সাল 28 অক্টোবর হাফেজে কোরআন জসিম ভাই, হাফেজে কোরআনকে যারা পিটায়া মেরে মেরে লাশের উপর নাচানাচি করলো। অনেক দিন আগে বাসে চড়ে মাহফিল করতে আসছিলাম রংপুরে, মাঝখানে একটা কুত্তা মারা গেছে। আমি একটু আগের থেকে ড্রাইভারের কাছে গিয়ে বলছি, ভাই গাড়ির চাকাটা কুকুরের গাড়ির উপর দিয়ে নিয়ে যান। তা আমার কাছে আপনি হুজুর না খেজুর?
তার মানে আপনার মনে কেমন মায়া দয়া নাই? নাই মানে যে একটা কুকুর মারা গেছে তার প্রতি আপনার মায়া নাই? আপনি চাকানীতি করছেন ওর গাড়ো প্রতি। বাজান বা ভাই, আমি আসলে বোঝাতে চালাম একটা কুকুরের প্রতি আপনার মায়া আছে, একটা হাফেজের প্রতি এই জালেমগের তাদের মনে কোনো মায়া নাই। পিটাইয়া সেই লাশের উপর নাচতে হয়, তাও হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জবাব আর বাটাম শুরু হবে কেমনে? শুরু করব কি? শুরু করব? হ্যাঁ। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নম্বর গ্রেফতার, মোট 4টা গ্রেফতার। নাম্বার 1 গ্রেফতার। আল্লাহ বলবে ওয়া মানে এবং তারা মানে আপনি দেখতে পারবেন। মুজরিম মানে ওই জালেমদেরকে, ডাকাতদেরকে, চোরদেরকে আর সুন্নিদেরকে আপনি দেখতে পারবেন। এক চোরের সাথে আরেক চোর, সেই সুন্নির সাথে আরেক সুন্নি, এক কাওয়ার সাথে আরেক কাওয়া, জোরন পাদার সাথে জোরন দেওয়া হবে। এই যে ছোটবেলা আগে দেখতাম, মনে আছে? এক গরুর সাথে আরেক গরু, তার সাথে আরেক গরু, এইটা কি করা হতো? হ্যাঁ, মালা। মালা কি ভাই? হ্যাঁ, আরে ভাই ঠিক একই কায়দায়। ওই ভাই চিনতে পারবি যে ভাই এই তোমার বাড়ি কুড়িগ্রাম, যে রাস্তার টাকা মারি খাইছিলি তুমি, আজকে এই দলে হানিফ সাহেবকে চিনা যাবে, কাওয়া কাদেরকেও চিনা যাবে। আহা, পাশাপাশি আপনার রংপুরের কলিজার টুকরা সন্তান আবু সাইদকেও চিনা যাবে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুকু পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। ধরে বলেন ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া? ঠিক না ঠিক? আমি এমন করুণ চিত্র দেখে, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ঠিক না ঠিক? জালিমদের অত্যাচার কেমন করে শুরু হবে, গ্রেফতার কেমন করে শুরু হবে, অ্যারেস্ট কেমন করে শুরু হবে, এই কথাগুলো আমি বলবো। থাকবেন না চলে যাবেন? থাকবেন কে কে? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো ভাইরা আমার, মাঝখানে 5 মিনিটের একটা দায়িত্ব আছে আমার কাঁধে। যদি পারমিশন দেন তাহলে করব, পারমিশন না দিলে আমি চলে যাব। পারমিশন দিলেন? কে কে দিলেন? যারা পারমিশন দিলেন একটা লোক নাড়াচাড়া করতে পারবেন না। কথা কয়টাকে 5 মিনিটের ভিতরে একদম খুব দ্রুত। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসার উন্নয়ন তহবিলে আমি ডাইরেক্ট চলে গেলাম। আসেন, এক অবস্থায় একটা ছেলের রিমান্ডের কথা বললেন, কাল্লম পশম খারাপ হয়ে যায়। মাসুদ ভাই বলতেছে তোমরা তো দিন মানো কত সুখে কত শান্তিতে, তোমাদের কেউ কিছু বলে না। শোনো, একটা সাথী কন্ট্রাক্টের ছেলে, তারে তুলে নিয়ে গিয়ে তারে কেমন করে কষ্ট দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার। রডের আগুনের সেকা দিয়েছে তার গায়ে, পুরা গায়ে আগুনের সেকা দিয়ে দিয়ে তার গাওটা পুরাই ফেলেছে। শুধু তাই না, ওরে পিলাস দিয়ে আঙ্গুল তুলে ফেলেছে। জি, দোয়া হবে সব একখানে করেন ইনশাআল্লাহ। আঙ্গুল তুলে ফেলেছে, নাক দিয়ে গরম পানি দিয়েছে। সর্বশেষ এমন এক কথা বলতে খারাপ লাগে, গোপন অঙ্গের সাথে ওই যে কারেন্টের তার লাগাইছে, ক্যাসেট লাগায়, ক্যাসার বলে না, কি বলে এটা, ক্লিপ লাগায়, ওই যে টুপিন সেটা ডাইরেক্ট কারেন্টে ঢুকাই দিয়েছে।
ঢুকে দেওয়ার পরে ছেলেটা এত জোরে লাফ দিয়েছে, ওই যে ছাদের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে। তারপরে ওই জালেমরা, এই জুলুম জালেমবাজরা এই বাচ্চাটারে ছাড়ে নাই, এত কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলছে এদেরকেও আল্লাহ ছাড়বে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলা বিরাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ইউরাফু, চিনা যাবে কাকে? এই টাউটদেরকে, এই জালিমদেরকে চিনা যাবে কিয়ামতের কঠিন ময়দানে। বিসিমাহুম, তাদের চেহারা